একটু আমরা কোথায় এসেছি? কিট্টু ওটা হাসে। এই যে বাইরেটা এরকম পুরো জঙ্গল, একটু হচ্ছে ডিম। বুলডোজার দিয়ে মনে হয় পুরো ক্যাফেটাকে দৌড়, দেখেছো কেরালা শহরটা? এই দেখো, তাই তো ড্রাইভার দাদা? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো আপনারা তো হয়তো এতদিনে বুঝেই গিয়েছেন যে আমাদের পায়ের তলায় সর্ষে রয়েছে। কিছুদিন বাড়িতে থাকলেই খালি মনটা বেড়াই বেড়াই করে। তো এবার হঠাৎই ঠিক করলাম গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাক, আর সেটা হবে একটা লং রোড ট্রিপ। তো ঘড়িতে তখন প্রায় সকাল 8:30 থেকে 9:15 মতো বাজে। এই যে ব্যাগপত্র নিয়ে চলুন এবার বেরিয়ে পড়ি। আর যেহেতু গাড়ি করে একটা লম্বা জার্নি রয়েছে, সেজন্য কিট্টুর সুবিধার জন্য আমরা গাড়িতে এরকম পেছনে একটা কার স্লিপিং বা ইনফ্ল্যাটেবল বেড পেতে দিয়েছিলাম। আর ওটা পেয়ে কিট্টু হয়ে গিয়েছিল প্রচণ্ড খুশি। দেখুন না, সবার আগে ও বসে গিয়েছে, সাথে এক্সট্রা করে একটা পিলো আর ওপরে বেডশিট পেতে কভার করে দিয়েছিলাম। জানি একটু তো নোংরা হবেই। এবার চলুন, কিট্টু তো পেছনে বসে গিয়েছে, আমিও ওর সাথে পেছনে বসবো, কারণ এই বেডের ওপরে ওকে একা একা পেছনে এই মুহূর্তে ছাড়া যাবে না। কিট্টু ওটা হাসে। কিট্টুর বিছানা রেডি। কিট্টু যাবে লং জার্নিতে, 7 ঘন্টা, 7.5-8 ঘন্টার জার্নি। ঠিক আছে, এই যে কিট্টু আমাদের ড্রাইভার, সরি কিট্টুর বাবা বলতে যাচ্ছিলাম, আমাদের ড্রাইভার। আর এই যে আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আমি কিট্টুর ন্যানি, এই যে আমি কিট্টুর ন্যানি, আর এই যে কিট্টু। চলো তাহলে আমরা যাই। কিট্টু আমরা কোথায় যাচ্ছি? থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ডেই যাও তুমি। এভাবে তো বসে যাওয়া ডিফিকাল্ট। ঠিক আছে, কিট্টুর জন্য, কিন্তু কিট্টু তার একা যাবে না, পেছনে ডিস্টার্ব করবে যে আমি বসলাম। আমরা যাই, আমরা যাচ্ছি হচ্ছে কেরালা। এই যে আমরা হচ্ছে ভেবেছিলাম সকাল 8টায় বেরোবো, কিন্তু আমরা 9টায় বেরোচ্ছি, 1 ঘন্টা লেট। তো মাঝ রাস্তায় ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, কিন্তু লেট যখন হয়ে গেল, দেখা যাক। ব্রেকফাস্টের জন্য তো থামতেই হবে, নাহলে লাঞ্চ আবার দেরি হয়ে যাবে আমাদের। তো কিট্টুর জন্য তো খুচখাচ খাবার নিয়ে নিয়েছি, কিট্টু এখন খেতে খেতে যাবে। আর আমরা দেখি কোথাও একটা ব্রেকফাস্টের জন্য হয়তো দাঁড়াবো, তাই তো ড্রাইভার দাদা? হ্যাঁ, আগেই দাঁড়াতে হবে। হ্যাঁ, আমরা নালে ভেবেছিলাম মাইসুরে করব ব্রেকফাস্ট। ও আচ্ছা, রাস্তা ক্যাফে। আচ্ছা আচ্ছা, ওটা 11টায় দেখাচ্ছে না এখন? হ্যাঁ, আমরা লেট। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো আমরা যতই ভাবি যে ব্যাঙ্গালোরের ট্রাফিক এড়ানোর জন্য একটু সকাল সকাল বেরোবো, কিন্তু কিছুতেই আর খুব সকালে বেরোনো হয় না। কারণ ঘুম থেকে উঠে কিট্টুর জন্য টুকটাক কিছু খাওয়ার দাওয়ার রেডি করি। এই যেমন কর্ন বয়েল করে নিয়ে এসেছিলাম, সেটা দেখুন এখন গাড়িতে ওকে দিয়ে দিয়েছি, ও খেতে খেতে যাচ্ছে। আর সেজন্যই কিছুটা ও শান্ত হয়ে বসেও রয়েছে। তাছাড়া ওর পছন্দের গান তো চলছে, সেটা ওকে এক জায়গায় চুপ করে বসে থাকার জন্য ছোট থেকে আমাদেরকে অনেক হেল্প করেছে। যাই হোক, ওই যে সকালবেলা সব কিছু রেডি করে বেরোতে বেরোতে আমরা 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিলাম। সেজন্য এমন ট্রাফিকের মুখে পড়েছি যে ব্যাঙ্গালোর সিটি থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল। এই যে কিট্টু মাঝখানে একটু রুটি খেলো, এর মাঝখানে আমি আর কিট্টু মিলে একটু পপকর্ন খেলাম। আমি আর কিট্টু মিলে 1 ঘন্টা 40 মিনিট ধরে শুধু খাওয়া দাওয়া করে গেলাম। আমরা রুটি খেলাম, একটু গুড় রুটি কিট্টু খেলো, মা আর কিট্টু মিলে যে এখানে পপকর্ন খেলো। এখন কিছুক্ষণ পরে আমরা ক্যাফেতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করব। চলো যাই এবার। সুন্দর রোডটার নাম হলো নাইস রোড, আর সত্যি নাইস। দেখো সবাই ব্যাঙ্গালোর থেকে বাইরে যাচ্ছে, কত গাড়ি, পুরো ট্রাফিক জ্যাম। মাইসোর রোডে না এটা? হ্যাঁ, পিছনেও গাড়ি, এই দেখ কত পিছনে গাড়ি, এই দেখ সামনেও গাড়ি। ব্রেকফাস্ট করবো এখানে কিট্টু,
তুমি কি খাবে? দোসা? হ্যাঁ। তো আমরা যে ক্যাফেতে খাবো ভেবেছিলাম রাস্তা ক্যাফে, ভীষণ ফেমাস ক্যাফে, রোহন সার্চ করেছিল। সামনে গিয়ে দেখি রাস্তা ক্যাফে শুধু রাস্তা লেখাটাই আছে, কোনো কিছু নেই। পুরো মানে মনে হয় বুলডোজার দিয়ে পুরো নামও নিশান, বুলডোজার দিয়ে মনে হয় পুরো ক্যাফেটাকে উড়িয়ে দিয়েছে, এরকম কিচ্ছু নেই। খেদরা ফেদরা সব মাটি আর কিছু ভাঙা চোরা একটু ঘর ঠর পড়ে আছে। তো এখন ওই জন্য তার সামনেই আরেকটা রেস্টুরেন্ট ছিল, ভেজ রেস্টুরেন্ট কিনা জানি না, তো ওখানে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। উফ, কি অত্যাচার। এই তো আমরা এসছি এখন, তাহলে তো আমরা এসছি অযোধ্যা উপাচারে। দেখা যাক কি কি মেনু রয়েছে। ফার্স্ট করতে গেলে ইডলি ধোসাই খাবো আর কি। দেখি ঠিক আছো? মুখটা একটু এসেই ফ্রেশ হয়ে এলো, হাতে মুখে জল দিয়ে একটু আর একটু। বাবা কি অর্ডার দেবো, কি খাবি বলতে? দোসা। এটা কিট্টু খেয়েছে না এখান থেকে? হ্যাঁ, ও তারপরে ভাবলি আমি ভিডিও করিনি বলে। চিবিয়ে চিবিয়ে খাবে। খাও খাও, খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে দই বড়া। খাও খাও, ভালো তো, মিষ্টি তো, খাও দই বড়া মিষ্টি জিনিস না। এখনো কিট্টু হচ্ছে নতুন জিনিস কাউকে ট্রাই করতে চায় না। ভাত রুটি যেগুলো ওর চেনা পরিচিত জিনিস সেগুলো খাবে। রুটি খাও, রুটি খাও, আর রুটি খাও, চেনা পরিচিত খাবারই খাও তুমি। এবার লাঞ্চে ভাত খেও। আমি প্লেন মশলা ধোসা করেছি, আর রোহন হচ্ছে ঘি মশলা ধোসা। আর একটু কিছুক্ষণ আগে ব্ল্যাক পেপারটা চোখের মধ্যে দিয়ে দিয়েছে। এবার একটু শান্ত হয়ে বসবে। ধোসাটা ভালো ক্রিস্পি। এটা একটু ডান্স করো তো। এবার চলো, আমাদের হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে থাকবে। কিট্টু লেটস গো, চলো। আস্তে আস্তে নামবো বাবা। এই বাবা দেখ, জাম্প করতে যায়। হাতটা ধুয়েতে রাখবে এবার আবার। চল যা, হাত ধুয়ে নিয়ে আয়। চল। চলো ওঠো। এখন খাওয়ার আগে 2-3 ঘন্টা ব্রেক আছে। হ্যাঁ, তুমিও ঘুমাবে, আমাকেও ঘুমাতে সাহায্য করবে। আমিও হ্যাঁ, দুজনেই ঘুমাবো, চলো। ড্রাইভার ঘুমালে চলবে না, প্যাসেঞ্জার ঘুমাবে পিছনে। রাস্তা ক্যাফে যেখানে লেখা ছিল, আর একটু এগিয়ে গিয়ে ক্যাফেটা ছিল। এখন আমরা আসার পর সময়, মানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি। আমরা ভেবেছি, আর যেখানে লেখা ছিল সেখানে জায়গাটা পুরো ভাঙাচোরা একটু, রাস্তা ছিল, ওখানে শুধু রাস্তাই ছিল। হ্যাঁ, এবার কোনো তীর চিহ্ন তো দেওয়া ছিল না, একটা বিশাল বড় লেখার ম্যাপও সেখানেই দেখাচ্ছে। এবার যাওয়ার সময় দেখলাম যে না, রাস্তা ক্যাফে ভাঙেনি। আর একটু এগিয়ে, মানে জাস্ট 10-15 হাত এগিয়ে আসলেই দেখা যেত। কিন্তু আমরা ওই বড় হোর্ডিংটা দেখে, ম্যাপও দেখাচ্ছিল, ওই জায়গাটা ভাঙাচোরা দেখলাম বলে আমরা আবার ব্যাক করে গিয়ে দেখলাম, মানে অন্য ক্যাফেতে খেলাম, রেস্টুরেন্টে খেলাম। হে, ঠিক আছে, অন্য কোনো দিন যদি আবার আসি তো খাবো। কিন্তু খুব বড় রেস্টুরেন্টটা, খুব ফেমাস। চলো যাই এবার আমরা। একটু শুয়ে গেছে, এই দেখো, এই মুখে রোদ আসছে কিন্তু আমার। কোথায় যাচ্ছি আমরা? কিট্টু ঘুম থেকে উঠলো, কিট্টুর মাম্মা ঘুম থেকে উঠলো। ও না না, শোনো, আসছি আমরা, লাঞ্চ করবো। বৃষ্টি হবে না নাকি? না হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে খুব জোরে। না,
ও টের পাইনি, কিন্তু আরো জোরে নামবে বৃষ্টি। আমাদের জন্য তো কি ভিড়, এত ওয়েটিং ওখানে যে আমরা ভাবলাম না, আমরা 1 ঘন্টা পরে খাবো জঙ্গল ক্রস করে। হ্যাঁ চুজ করে নিয়ে আসছি। হ্যাঁ সেটাই তো এত। চল দেখি কি আছে। এই বৃষ্টি পড়ছে জোরে বাবা, টুক টুক টুক। বেকার এতক্ষণ দাঁড়িয়ে কি লাভ, এখনো বলে 20 মিনিট দাঁড়াতে হবে। এখানে এত ভিড়, আমরা লাঞ্চ করতে পারলাম না, যদিও ব্রেকফাস্ট লেট করাতে আমাদের পেট ভরেই আছে। তো ভাবলাম না, আমরা এরপরে ফরেস্ট শুরু হচ্ছে, ফরেস্ট বান্দিপুর ফরেস্ট, ওটা ক্রস করে 1.5 ঘন্টা কিছু খাওয়ার দোকান পাবো না, তো একেবারে কেরালাতে গিয়ে আমরা লাঞ্চ করব। ওকে চলো লেটস গো। আমরা জঙ্গলে দেখি কত অ্যানিমেল দেখতে পাই ফরেস্টে দিয়ে যাওয়ার সময়। কি কি দেখবে তুমি? জঙ্গল অ্যানিমেল দেখবে। কি সুন্দর রাস্তাটা, সামনে পাহাড়। কিট্টু বলছিল কখন আসবে পাহাড়, কখন। ওই দেখ বানর, এই যে পাখি, ওই দেখ চারদিকে নজর রাখো কিট্টু। বাঘ দেখতে পারো, হাতি দেখতে পারো, হরিণ দেখতে পারো এই জঙ্গলের মধ্যে। ওই দেখ হাতি হাতি হাতি। দেখলে একটু হাতি দেখলি? পিছনে দেখা যাচ্ছে এখনো। ওই দেখো এখনো লুকিং গ্লাসে দেখা যাচ্ছে হাতিটাকে। একটু আমরা কোথায় এসেছি? কেরালা। হ্যাঁ কেরালাতে তুমি কি খাবে? কেরালাতে এসে কি খাবে? গুড় রুটি খাবে? ওটা তো তুমি সবসময় খাস। উঠি গেলে এদিকে বাদিকে। জায়গাটার নাম কি? সুলতান ব্যাটারি। ব্যাটারি। আছে ব্যাটারি না, সুলতান। আচ্ছা ব্যাটারি, সুলতান ব্যাটারি। নতুন খেলা খেলছিল। চলো একটু পনির খাওয়া মালাই দাওয়া। টিক্কা খাবি? হ্যাঁ পনির মালাই টিক্কা পাওয়া যাবে? হ্যাপি কি হচ্ছিল তোমার? এখানে বসার ইচ্ছে হচ্ছিল? ও সামনে বসবে না, ও পিছনেই বসবে। এখানে বসার ইচ্ছা করছিল কিট্টুর, এখন বসেছে কিট্টু। হ্যাপি চুপ করে বসো। তো সারাদিন ঘুরে ঘুরে দুটো জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়ে ফাইনালি আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। আগেটা তো খুব ভিড় ছিল, মাঝখানে যেটা দাঁড়ানো মোটা আমাদের ভেতরে গিয়ে ভালো লাগেনি বলে এখন আমরা কোথায় এলাম? নীলপল। কি হয়েছে? হ্যাঁ রেস্টুরেন্টের নাম হলো নীলপট। তো আমরা এখানে এসেছি, তো খাবার অর্ডার দিয়েছি, এখন খাবার আসছে। ওদের ডান চলে এসেছে, এখানে পনির লাবাবদা, নান আর প্লেন রাইস আসছে কুট্টুর জন্য। কালারফুল প্লেট। কিন্তু মুরগ মালাই টিক্কাতে ভাত মেখে হবে, একটু গ্রেভি আছে। আবার যে এটা ছিল হট ওয়াটার, টেস্ট আছে। আজকে খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিট্টু কি খাচ্ছে? বাতাসা। কিট্টু কি খাচ্ছ? বাতাসা। কিছুক্ষণ আগে বলছে বাতাসা খাচ্ছি আমরা। কি মজা আমাদের। বাতাসাকে কি মজা ওর। হলো বাতাসা খাওয়া হলো, কি মজা আমাদের। দেখ অন্ধকার হয়েই গেল আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে। আর কতক্ষণ দেখাচ্ছে? একটু আমাকে নড়াচ্ছিস কেন রে? দেখো কি সুন্দর, দেখেছো কেরালা শহরটা? সরি কেরালা শহর কেন, সেট। এটা কোন সিটি রে? ওইটাই সুলতান কি ওটাই চলছে? এটা কালকাট্টার দিকে যাচ্ছে। ও আচ্ছা, কালকাট্টা দেখেছো সিটিটা কি সুন্দর কেরালার? দেখো দেখো, হ্যাঁ পরিষ্কার একদম, আর রাস্তাগুলো খুব সুন্দর। ভালো লাগে কিন্তু
না ওটাই তো খুব সুন্দর। দেখ পিছনে দেখ পাহাড়টা কি সুন্দর, ওই দেখো কত অন্ধকার দেখেছিস, কেউ যাচ্ছে না, শুধু আমরাই যাচ্ছি। জুজু আছে মনের সামনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখো কত লাইট রিসর্টের ভিতরে। পৌঁছে গেছি। আর কি বললি? কি কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ ও দেখে ফেলছে, দোলনা আছে বলছে কি মজা। হ্যাঁ দোলনাতে কিট্টু তুলবে। হ্যাঁ কি মজা। কোথায় কোথায়? থাইল্যান্ড। ওরে বাবা, পৌঁছে যাওয়ার আনন্দ দেখো, বলে থাইল্যান্ডে পৌঁছে গেছি। হ্যাঁ সব জায়গা থাইল্যান্ডই দেখে। এটা হলো বাইরেটা, আমাদের যে রুম কোনটা দেবে কে জানে। চারিদিকে এত ঝিঝি পোকার ডাক, এই ডাক পোকামাকড়দের ডাক, কিন্তু বোঝা যাচ্ছে না রিয়েল পোকা। এত এত এখানে পোকা ডাকছে না কি, এগুলো সাউন্ড দিয়ে রাখা। কিন্তু খেলনা পেয়ে গেছে। এই দেখো ক্যারাম বোর্ড আছে, নতুন খেলা কিট্টুর। ওয়াও খেলো। হ্যাঁ কিছুক্ষণ আগে সুইমিং পুলে ওখানে সবুজ ছিল, এখন নীল। এই যে কিট্টু এসেই ওর পছন্দের জায়গা দেখে নিয়েছে। আমি বসবো, দাঁড়াও ঠিক আছে। আর আমাদেরকে দিয়েছে হচ্ছে ওয়েলকাম টি, আর একজন কফি নিয়েছে, আমি টি। এখন আমাদেরকে রুম দেয়নি, ওই যে ওপরটাই রেস্টুরেন্ট, লাইটগুলো যেখানে ইয়ে হচ্ছে। কি রে পোকা? এই দেখো একটা ব্যালকনি। এই যে এটা সোফা কাম বেড, এটা আরেকটা বেড হয়ে যাবে। আমি এখানে ঘুমাবো, তুই আর কিট্টু বিছানায়। রুমটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দে। এই যে ওয়াশরুম, এই যে রুম আমাদের। আমরা কোথা দিয়ে এলাম দেখাই, কোন জঙ্গল দিয়ে এলাম। এই যে বাইরেটা এরকম পুরো জঙ্গল। এই যে আমরা ওই ব্রিজটা দিয়ে, ও অনেকটা হেঁটে 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 এই ব্রিজটা দিয়ে এই রুমে এলাম। নিচে আরো রুম আছে। নেট মানে নেট চলে গেছে এসি রিমোট নিয়ে, আর বাবা হচ্ছে টিভির রিমোট নিয়ে দুজনে ফোনে কথোপকথন চলছে। আবার বলছে নেট চলে গেছে আমার, কথা হচ্ছে না। নেট আছে তো, দেখো হয় নাকি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি হবে এখন? দু হাতে দুটো রিমোট নেবো, যে আমার দুটো ফোন। এই যে আমরা ফ্রেশ হলাম। কিট্টু কি করছো? রান্না? কি রান্না করছো? হ্যাঁ রুটি মশলা রান্না করছো? মশলা, আচ্ছা। আমরা তো মশলা রান্না করি, মশলা তো রান্না করি না। কি রান্না করে খাওয়াবে আমাকে? ঠিক আছে আমরা তো ফ্রেশ হলাম, এখন ডিনারটা আগে অর্ডার করেছি, রুমেই বললাম দিয়ে দিতে, আর রেস্টুরেন্টে গিয়ে খাবো না। কিট্টু খাবার চলে এসছে। এটাতে কিট্টুর মিল্ক আছে, এটাতে পনির আছে, চিকেন আছে, ওদিকে গ্রিন স্যালাড আছে, রুটি আছে। কিট্টু আবার টেবিলটাকে সাজিয়েছে। কিট্টু কিট্টু তোমার ডিনার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আবার না কি? চলে আসো। হ্যাঁ তিনজন ঘুমাবো আমরা, চলে আসো। গুড নাইট বলে দাও সবাইকে। বাই, গুড নাইট।